অনেক দিন যাবত আপনাদের সাথে রান্নার কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই। তো আজকে আমি রান্নার একটা রেসিপি দিব, অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি। তো আমি মাংসটা আগেই বের করে রাখছিলাম, তারপরে এখন কেটে কুটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। তো রান্নাটা আজকে আমি করব না, আমার মা করবে। তো মার হাতে রান্না অনেক মজা। এটা অবশ্যই সবার মার হাতে রান্না অনেক মজা, ভালো লাগে। তো আমার মায়ের হাতে রান্না খুবই ভালো লাগে। তো আজকে আমার আম্মুই রান্না করবে। তো আমার আম্মু এখানে দিয়ে দিছে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে পেঁয়াজ কুচি সম্পূর্ণটা দিব না, বাকিটুকু রেখে দিব। আর একটা তরকারি রান্না করব এই জন্যে। আর এখানে হচ্ছে তেজপাতা আর হচ্ছে গোলমরিচের গুঁড়া, লং, খাল এইসব দিয়ে দিছে। তারপর হচ্ছে আদা রসুন, এটা হচ্ছে আদা দিয়েছে। তারপর হচ্ছে রসুন বাটা দিবে। রসুন বাটা দেওয়া শেষ। এখন সয়াবিন তেল দিবে, রান্না করার তেল দেওয়া শেষ। এখন সয়াবিন তেলে দিয়ে দিবে, লবণও দেওয়া শেষ। এখন হচ্ছে ভালোভাবে মাখাবে। মাখায় তরকারিটাই মনে হয় বেশি ভালো লাগে আমার কাছে, কষানোর থেকে মাখায় তরকারি বসাইলে অনেক ভালো লাগে। আপনারা একদিন এভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে অবশ্যই আপনাদের। ভালোভাবে কষাবো, না কষালে আবার ভালো লাগবে না। আমি এখানে গরম পানি দিব, তাই গরম পানি বসাতে দিয়ে দিছি, আর এখন ঢাকনা দিয়ে ডেকে দেব। তো এই তো রান্না করা শেষ। তো রান্নাটা কেমন হয়েছে আমার মায়ের হাতে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।